বলা হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো P সমান 2L যোগ 2W, যেখানে P হলো পরিসীমা, L হলো দৈর্ঘ্য এবং W হলো প্রস্থ। এখানে কি বলা হয়েছে তা বোঝার জন্য আমি একটি আয়তক্ষেত্র আঁকছি। যদি এই পাশের দৈর্ঘ্য L হয় তাহলে এই পাশের দৈর্ঘ্য L হবে। যদি এই প্রস্থ W হয় তাহলে উপরের এই প্রস্থ W হবে। এবং পরিসীমা হলো তুমি এই আয়তক্ষেত্রের চারদিক দিয়ে যেতে যে দূরত্ব অতিক্রম করবে তা। তাহলে সেই দূরত্ব হবে AW যোগ L যোগ AW যোগ AL। এবং যদি তোমার একটি W থাকে এবং তুমি আরেকটি W যোগ করো তাহলে তুমি দুটি W পাবে। তাহলে এটা হলো দুটি W। এবং এরপর যদি তোমার একটি L থাকে এবং এরপর আরেকটি L যোগ করো তাহলে পাবে দুটি L। তাহলে পরিসীমা হবে 2L যোগ 2W। এখানে শুধু এটা ভিন্ন ক্রমে লেখা, কিন্তু দুটোই একই বিষয়, আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হলো প্রস্থ নির্ণয়ের জন্য সূত্রটি পুনরায় সাজিয়ে লেখো। তো সূত্রটি এখন এটি যেভাবে লেখা আছে তা হলো P সমান কিছু একটা। প্রশ্নে যা চাওয়া হয়েছে তা হলো এটাকে এখানে AW সমান L এবং P এই রাশিগুলো এবং কিছু সংখ্যা সম্বলিত একটি রাশিতে পরিণত করতে হবে। তাহলে এসব চিন্তা করি আমরা এটা কিভাবে করতে পারি। বলা আছে যে P সমান 2 গুণ L যোগ 2 গুণ W। আমরা W এর মান নির্ণয় করতে চাই। আচ্ছা, শুরু করার একটি ভালো উপায় হলো সমীকরণের এই পাশ থেকে L কে বাদ দেওয়া, এবং সমীকরণের এই পাশ থেকে একে বাদ দিতে হলে আমাদের উভয় পক্ষ থেকে 2L বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা এভাবে করি। তো তুমি এখানে 2L বিয়োগ করছো, বিয়োগ 2L। তোমাকে এটা বাম পক্ষেও করতে হবে, তাহলে তুমি পাবে 2L। আমরা এটা সমীকরণের উভয় পক্ষে করছি। এবং মনে রেখো সমীকরণে বলছে P সমান হলো এটা, তাহলে আমাদের P এর সাথেও তাই করতে হবে যেটার সাথে করছি। তো যদি আমি এর থেকে 2L বিয়োগ করি তাহলে সমতা রক্ষার জন্য P থেকেও 2L বিয়োগ করতে হবে। তাহলে বাম পক্ষে হবে P বিয়োগ 2L এবং এরপর এটা সমান হচ্ছে, আচ্ছা 2L বিয়োগ 2L, আমার 2L বিয়োগ করার কারণই ছিল যেন এগুলো বাদ হয়ে যায়, সুতরাং এগুলো বাদ। এবং এখানে শুধু 2W থাকলো, আমাদের শুধু একটি 2W আছে। আমাদের প্রায় শেষ, আমরা প্রায় W এর মান নির্ণয় করে ফেলেছি। আমাদেরকে এখন শুধু উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবং আমি এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করছি কারণ আমি এই সহগ 2কে বাদ দিতে চাই না যা W এর সাথে গুণ আকারে আছে। তাহলে যদি এই সমীকরণে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, আবারও যদি সমীকরণে এক পাশে কিছু করা হয় অন্য পাশেও সেটা করতে হবে। আমি ডান পক্ষকে 2 দিয়ে ভাগ করছি, তার কারণ হলো 2 গুণ কোনো কিছু ভাগ 2 হলো শুধু সেই কোনো কিছু। তাহলে এটা হবে W এবং এটা হলো আমাদের বাম পক্ষ এবং আমাদের হয়ে গিয়েছে। যদি আমরা এই দুই পক্ষকে উল্টোভাবে লিখি, আমাদের W সমান হবে এখানে এটা সমান হলো P বিয়োগ 2L এই সম্পূর্ণটা ভাগ 2। এখন এটাই উত্তর। এটাকে অন্যভাবেও লেখা যায় যদিও। তো এটাই আমাদের উত্তর। আমি এটাকে আলাদাভাবে চিহ্নিত করি। তাহলে এটার উত্তর, কিন্তু আরো উপায় আছে যার মাধ্যমে তুমি এই একই উত্তর পেতে পারো। এই উত্তরকে অন্যভাবে প্রকাশ করতে পারো। এই সমস্যাটি সমাধানের আরেকটি উপায় হলো আমি এটাকে আবার লিখি। তো আমাদের মূল সমীকরণটি ছিল P সমান 2L যোগ 2W। এখানে ডান পক্ষে আমরা যদি 2 কমন নিই তাহলে কি হবে বুঝিয়ে বলছি। তোমার এখানে একটি 2 আছে এবং এখানেও একটি 2 আছে, তাহলে তুমি 2কে কমন নিতে পারো। তাহলে আমাদের P সমান হলো 2 গুণ L যোগ W। এটাও সঠিক। এখন আমরা সমীকরণে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ডান পক্ষ থেকে এই 2 বাদ যাবে। তাহলে যদি তুমি সমীকরণের উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো এই 2 বাদ যাবে,
2 গুণ কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করলে শুধু ওই কোনো কিছু থাকবে, আর এটা সমান p ভাগ 2 হবে। আমি এটাকে এখানে লিখি। তো আমরা পাচ্ছি p ভাগ 2 সমান l যোগ w। এবং এখন যদি আমরা w কে সমাধান করতে চাই, আমরা উভয় পক্ষ থেকে শুধু l বিয়োগ করব। তো কখনো কখনো তুমি এটা এভাবে পৃথক সারিতে করতে পারো, আবার কখনো এটা এভাবে লিখতে পারো, এই পক্ষ থেকে বিয়োগ l। এবং যদি আমি এটা এই পক্ষে করি, আমাকে এটা এই পক্ষেও করতে হবে। তাহলে ডান পক্ষে অবশিষ্ট থাকছে শুধুমাত্র একটি w, এবং বাম পক্ষে থাকছে ঋণাত্মক l যোগ p ভাগ 2। বা তুমি ক্রম পরিবর্তনও করতে পারো, তাহলে এটা হবে p ভাগ 2 বিয়োগ l। এবং এটাও সঠিক উত্তর। কিন্তু তোমার হয়তো মনে হতে পারে যে এই দুটো উত্তর একই রকম লাগছে না। p বিয়োগ 2l ভাগ 2 দেখে অনেকের অন্যরকম মনে হচ্ছে p ভাগ 2 বিয়োগ l এর থেকে, কিন্তু তার আলাদা নয়। এটাকে এভাবে চিন্তা করো, আমরা এটা আবার এভাবে লিখতে পারি, p এটাকে লেখা যায় p ভাগ 2 বিয়োগ 2l ভাগ 2, তাই না? যদি আমার a বিয়োগ b থাকে এবং তারা উভয়ই 2 দিয়ে ভাগ হয়, আমি তাহলে তাদেরকে আলাদা করতে পারি। আমি 2 কে বন্টন করে দিতে পারি। তাহলে এখন 2 গুণ l কে আমি 2 দিয়ে ভাগ করেছি, এটা শুধু l হবে। সুতরাং এটা হচ্ছে p ভাগ 2 বিয়োগ l, যা এখানে এটা সমান।